হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য গুগল স্টোরেজের একটি দারুণ আপডেট নিয়ে কথা বলবো। যারা অনেক দিন ধরে গুগল স্টোরেজ ব্যবহার করতেছেন কিন্তু সীমিত স্টোরেজ নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কারণ আমরা কিন্তু বেশিরভাগ গুগল স্টোরেজের ডাটা সংরক্ষণ করি, কারণ অনেক দিন সেই ডাটাটা সংরক্ষণ করতে পারি। এজন্য কিন্তু আমরা গুগল স্টোরেজের ডাটা সংরক্ষণ করি, কিন্তু গুগল স্টোরেজের ডাটাটা একদম সীমিত। এই সীমিত স্টোরেজের জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। তো আজকের এই ভিডিওতে আমি এই গুগল স্টোরেজ নিয়ে আলোচনা করব এবং যে আপডেটটি নিয়ে আসতে চলেছে সেটি বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তাহলে চলুন আর কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। গুগল তার ব্লগ পোস্টে কিছুদিন আগে অ্যানাউন্স করেছে সে তার গুগল স্টোরেজকে বাড়িয়ে 15 জিবি থেকে 1 টেরাবাইট মানে 1024 জিবি তারা করে দিবে। আগে আমাদেরকে গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষণ করতে হলে যে কোনো মেমোরি কার্ড বা যে কোনো হার্ড ডিস্ক ব্যবহার করতে হতো, কিন্তু এখন কিন্তু আমরা বর্তমানে নতুন আপডেটের যুগে এসে আমরা কিন্তু সেটাকে গুগল স্টোরেজে বেশিরভাগ ব্যবহার করি। কারণ গুগল স্টোরেজ ব্যবহার করলে আমাদের সেই ডাটাটা দীর্ঘদিন যাবত পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি, সেটা আমাদের নষ্ট হয় না। এটা কিন্তু একটি আমরা জিমেলের আন্ডারে করে থাকি। যতদিন আমার জিমেলটা হারিয়ে না যাবে ততদিন কিন্তু আমাদের এই স্টোরেজের ডাটাগুলো সংরক্ষণিত থাকে। তো সেখানে আমাদের সংরক্ষণ করার জন্য শুধুমাত্র 15 জিবি দেওয়া আছে। তো এতে কিন্তু আমরা বেশি ডাটা সংরক্ষণ করতে পারি না। তো কিন্তু এটাকে গুগল আপডেট করে এখন 1 টেরাবাইট করে দিবে, সেটা গুগল ব্লগ পোস্টে অ্যানাউন্স করেছে। বর্তমানে গুগল থেকে যদি আমরা স্টোরেজ বেশি পেতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু গুগল থেকে স্টোরেজ কিনতে হয়। তো সেখানে যে পরিমাণে খরচ, সে খরচ দিয়ে আমরা কিন্তু সবাই এটাকে ব্যবহার করতে পারি না। তো যদি গুগল এই স্টোরেজটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু আমাদের অনেক বড় সুবিধা হবে। গুগলের স্টোরেজ কেনার জন্য আমরা 100 জিবিতে আমাদের 130 টাকা খরচ হয়, 200 জিবিতে আমাদের খরচ হয় 250 টাকা এবং 2 টেরাবাইটের জন্য আমাদের খরচ হয় সেখানে 650 টাকা। এরকমই কিন্তু আমাদের দেয়া আছে, এরকম 3টি অপশনে শুধু দেয়া আছে। তো এর মধ্যে আমাদের কিন্তু চলতে হয়, কিন্তু এত পরিমাণ খরচ দিয়ে কিন্তু আমরা সবসময় ব্যবহার করতে পারি না, এতে কিন্তু আমরা বেশি ডাটা সংরক্ষণ করতে পারি না। কিন্তু গুগলের এই অ্যানাউন্সমেন্টটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যদি এই 1 টেরাবাইট গুগল সব ইউজারদের দিয়ে দেয় তাহলে কিন্তু সকল ইউজাররাই কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে তাদের ডাটাগুলো সংরক্ষণ করতে পারবে। 1 টেরাবাইটে কিন্তু অনেক অনেক জায়গা এবং এতে কিন্তু আমরা অনেক কিছু সংরক্ষণ করতে পারবো। আমরা বেশিরভাগ কিন্তু সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের পিকচার বা অনেক মুভমেন্ট মুহূর্তগুলো এগুলোই সংরক্ষণ করি। তো সেগুলো সংরক্ষণ করার জন্য আমরা কিন্তু 1 টেরাবাইটে অনেক কিছু সংরক্ষণ করতে পারবো। গুগলের তরফে বলা হয়েছে যে 1 টেরাবাইট যে সবাইকে দিবে সেটা এখন পর্যন্ত পুরোপুরি কার্যক্রম চালু হয়নি, তারা এক্সপেরিমেন্ট করতেছে। আস্তে আস্তে সেটা সবাইকে দিয়ে দিবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি এই আপডেটটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।